হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা লং হতে চলেছে, তো তাড়াতাড়ি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করা যাক। আমাকে ভালো লাগছে, কমেন্ট করে জানাবে কিন্তু ভালো। আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমরা যাব মায়ের কাছে। আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা তো সবাই জানো আমি এসেছিলাম 27 তারিখ মাসির বাড়ি, মাসির জায়ের ছেলের জন্মদিনে। তো ওখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম রাত 12টার সময়। তো আজকে আমি ওখান থেকে চলে যাচ্ছি মায়ের কাছে। তো এখনো আমাদের গাড়ি আসেনি, তো গাড়ির জন্য আমরা বসে রয়েছি। ওই দিকতে তাকাচ্ছি, বলছে এরা কি পাবো, এরা খালি ভিডিও। এটা হচ্ছে আমার মেসোর দোকান। তো এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম গাড়ি কখন আসবে বলে। তখন পরেই আমাদের গাড়ি চলে আসলো। কথা বলছে মানে আমাদের বোনাইয়ের সাথে, মানে ওকে আমরা ভালোবেসে রাখি পচা সব বলছে। তারপর ক্যামেরা অন করে আমরা দুই বোন ফাজলামো মারছিলাম। আর এখানে আমি বলছিলাম আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমরা গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থলেও আমরা চলে আসলাম। তো হ্যাঁ, তোমরা তো দেখেই বুঝতেই পারছো আমরা এসেছি দক্ষিণেশ্বর। আর হ্যাঁ, এবছর আমার খুব ইচ্ছে ছিল যে আমার জন্মদিনের দিন সকালবেলায় দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুজো দেবার শান্তিভাবে। সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে একজনের জন্য। তারপর গাড়ি থেকে নেমে আমরা ব্যাগ, তারপরে মোবাইল ফোন, জুতো, যাবতীয় জিনিসপত্র সব কাউন্টারে জমা দিয়ে রেখেছিলাম, কারণ ওখানে জমা দিতে হয় আগে থেকে। তো তারপরে আমরা ডালা কিনে মন্দিরের ভেতরে ঢুকে যাই। সত্যি কথা বলবো, আজকে আমরা পুজো দিয়ে এতটা শান্তি পেয়েছি যে কি বলবো। অন্য সময় যখন আসি তখন প্রচুর ভিড় থাকে, আর আজকে সত্যি কথা বলবো মঙ্গলবার ছিল, কিন্তু আমরা 8টার দিকে যাওয়ার কারণে অতটা ভিড় ছিল না। আর শান্তিভাবে পুজো দিয়েছে, আর মায়ের মুখটা যে কি অপূর্ব লাগছিল যে কি বলবো। পুজো দেবার পর দক্ষিণেশ্বর মন্দিরের পেছনে একটা জায়গা আছে, সবাই ওখান থেকে মন্দিরটা ভালোভাবে দেখতে পারে। ওই জায়গাটা আমি আমার বোন একটু গল্প করছিলাম। এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে, আর ডালা এখানে আমাদের সাথে আরো একজন আছে, বাট সে খুব লজ্জা পায় গাইস, সে ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা আমাদের ব্লগ দেখো, এনজয় করো। আর আমাদের জানো এই কিলো কিলো মুখে আমার বোন ক্যামেরাটা অন করেছে, তো আমি কথা বলতে বলতে তুতলে গেছি, তাই আমি ওখানে কথাগুলো কেটে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর কেন জানি না আমি ক্যামেরার সামনে কথা বলতে গেলে তুতলে যাই, সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম ফুড প্লাজাতে, ভোজালয়ে। তো সকাল থেকে আমরা কিছু খেয়ে আসিনি পুজো দেবো বলে, তা ভোজালয়তে সব নিরামিষ খাবারই পাওয়া যায়, তো তাই ওখানে আমরা চলে গেছিলাম খেতে সকালের খাবার। তো ওখানে যখন ভিডিও অন করি তখন সবাই বলছে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। তো তাও আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম, আমাদের সামনে যেগুলো রেখে যাচ্ছিলো এই ভিডিও বন্ধ কর। আমি আর বোন অর্ডার করেছিলাম ধোসা, প্লেন ধোসা, আর আমার সামনের জন্য অর্ডার করেছিল কচুরি। আমার তো সকালবেলা এত তেলে ভাজা জিনিস পোষায় না, তাই আমি প্লেন ধোসাই অর্ডার করেছিলাম। তো গাড়ি পাচ্ছিলাম না, গাড়ি বুক করছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, তাই আমরা সামনের দিকে হেঁটে হেঁটে আসছিলাম। রোদ্দুরে দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে একটা গাড়ি পেলাম, তো গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকে আমার শরীরটা খুব খারাপ করতে শুরু করলো, তো আমি তো পুরো ঝিমিয়ে গেছিলাম। দক্ষিণেশ্বর থেকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু পুজো এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। ওখানে 3টের সময় বুক করা ছিল, তো আমার শরীরটাও ভালো লাগছিল না, তাই বাড়িতেই আসলাম। ভাবলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কি করছো বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট পার্টটা খুব জলদি আসছে। আজকের জন্য টাটা।